নমস্কার। করোনার ভয়াল থাবায় পৃথিবীময় আতঙ্ক, মৃত্যু ভয়, সবার মাঝে হতাশা কাজ করছে। এমনই সংকটময় মুহূর্তে কিছু সময় ভালো থাকার প্রচেষ্টায় সাহিত্য সমাহার গ্রুপ আয়োজন করেছি মুক্তমনে কাব্যবলির সাপ্তাহিক আসর। আজকে মুক্তমনে কাব্যবলি আসরের দ্বিতীয় পর্বে আমি কল্পনা দাস আছি আপনাদের সাথে। শুভ সন্ধ্যা। যে যেখানেই আছেন আশা করছি সকলেই ভালো আছেন। লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অনুষ্ঠানের শেষ অবধি আমার সাথেই থাকবে। শুরু হয়েছে না হয়নি? একটু লাইক কমেন্ট দিয়ে বললে বুঝতে পারবো যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এভাবেই আপনারা আমার সাথে থাকবেন শেষ অবধি, এই আশা করছি। প্রথমেই আমি আবৃত্তি করছি আমার স্বরচিত কবিতা আমি নারী। আমি নারী, শত লঞ্ছনা গঞ্জনা সহ্য করতে পারি, হাজার বাধাতেও আমি নিজ দায়িত্ব পালন করতে পারি। কেউ যদি চলে এড়িয়ে, বুঝতে পেরেও না বুঝার অভিনয় করে চলি। কারণ আমি যে নারী, সকল সম্পর্কই আমার কাছে খুব গুরুত্বের। কিছুতেই সুর যেন না বাজে ভাঙনে, তাই তো প্রতি মুহূর্তেই দেই জোড়াতালি। কারণ আমি যে নারী, শত অবহেলাতেও আমি আষ্টে পিষ্টে থাকি। আঘাত পেয়ে ভেঙে গেলে নিজেকে নতুন করে গড়ি। কারণ আমি যে নারী। তাই বলে ভেবো না আমাকে নিয়ে যা ইচ্ছে তাই যাই করা। অভিমানের স্তূপ যদি হয় ভারী, নিজেকে অন্তরালেও রাখতে পারি। কারণ আমি যে নারী। সকলকে ধন্যবাদ। দেখতে পাচ্ছি আমাদের পরিচালক ভাই আবু রাসেল ভাই বলেছেন দারুণ হচ্ছে নিশ্চয়ই। মিতু সর্দার ভাই আছি তো, হ্যাঁ অনেক ধন্যবাদ, থাকবেন। চন্দন অধিকারী বলছেন আপনাকেও ধন্যবাদ, হ্যাঁ আপনাকেও ধন্যবাদ। মিতু সর্দার এগিয়ে যান, হ্যাঁ ভাই এভাবেই থাকবেন, আমাকে উৎসাহ দিবেন, কমেন্ট লাইক করবেন। আমার জীবনে প্রথম লাইভ, এজন্য একটু ইতস্তত, একটু দ্বিধা, একটু সংশয় আমার মধ্যে কাজ করছে। আচ্ছা ভাই, ঠিক আছে, শোনা যাচ্ছে। আচ্ছা, খুব সুন্দর। এবার আমি আবৃত্তি করছি আমার প্রিয় কবি বোন সুমি ইসলাম রচিত পুরুষ মানে। এখনই যেহেতু আবৃত্তি করলাম নারী, এজন্য এবার আবৃত্তি করছি পুরুষ মানে। পুরুষ মানে সৃষ্টির প্রথম আদম, তাহার নাম। সত্যিকারের পুরুষের কখনো হয় না বিধিবা। পুরুষ মানে সাহাবায়ে কেরাম, ভক্ত রাসুলগণের। বর্তমানে অনেক পুরুষ আছে এমন মনের। পুরুষ মানে তাবে অলি আউলিয়া বুজুর্গু, সহি ও শুদ্ধ আলমগণ, দেশ ও জাতির গর্ব। পুরুষ মানে মায়ের কোলে নবজাতক শিশু। পুরুষ মানে ঈশা নবী, খ্রিস্ট ধর্মের যিশু। পুরুষ মানে ছোট্ট শিশু, বনের খেলার সঙ্গী, বনের মুখে হাসি ফোটাতে করে নানান ভঙ্গি। পুরুষ মানে রহমত স্বরূপ, বোনের জন্য ভাই, ভাই বোনের রক্তের বাঁধন যার তুলনা নাই। পুরুষ মানে পরম বন্ধু, বিপদে যে পাশে থাকে, বন্ধুর জন্য অনেক বন্ধু জীবন বাজি রাখে। পুরুষ মানে যখন প্রেমিক, ভালোবাসার সৃষ্টি, ভালোবাসার পরিণয়ে তখন হয় যে শুভ দৃষ্টি। পুরুষ মানেই নয় তো কেবল নোংরা কুদৃষ্টি, স্বামী স্ত্রীর মধুর মিলন বিধাতারই সৃষ্টি। পুরুষ মানে নারীর হাত ধরে জীবনের পথ চলা। পুরুষ মানে যার বুকে মাথা রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলা। পুরুষ মানে মায়ের ভাই, আবদার যার বাড়ি, মামা ভাগ্নির সম্পর্ক মিষ্টি মধুর ভারী। পুরুষ মানে বাবার ভাই, যাকে চাচা বলি, চাচা বলে ভাতিজি আমার বংশের ফুলকলি। পুরুষ মানে নানাও বটে, আছে আমার জানা। পুরুষ মানে দাদুর কথা বলতে নেই মানা।
পুরুষ মানে আদর্শ শিক্ষক, করেন শিক্ষাদান, তাই তো আমরা শিক্ষকদের করি অধিক সম্মান। পুরুষ মানে সৎ ডাক্তার, করেন রোগীর সেবা, ডাক্তার যিনি এই কাজটা করবেই বা কেবা। পুরুষ মানে নয় তো কেবল হিংস্র বাঘের থাবা, পুরুষ মানে পরম স্নেহ আদর্শবান বাবা। ধন্যবাদ সুমি আপুকে অনেক সুন্দর একটা কবিতা আমাকে পড়তে দেওয়ার জন্যে। আচ্ছা, এবার যুক্ত হয়েছে শামীম হোসেন ভাই, অনেকক্ষণ পরে এলেন মনে হয়, আমি আপনাকে খুব মিস করছিলাম আসলে। অনেক ধন্যবাদ। আছেন যতন দেবনাথ, হ্যাঁ দাদা থাকবেন আমার সাথে, অনেক ধন্যবাদ। ভাই বলছে, আবু রাসেল ভাই বলছে কোনো ভয় নেই, নিশ্চয়ই আমরা এগিয়ে যাব এভাবেই, আসলে আমরা এগিয়ে যাব। আমার এখন একটা গানের কথা খুব মনে পড়ছে, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না, আসলেই মরবো না, ভয়ও করব না, মরবো না, আমরা জয় করবই। সবচেয়ে আসলে খারাপ লাগছে যেটা, সেটা হলো আমাদের এই যে সময়টা 1.5 বছর ধরে যাচ্ছে, আসলে আমরা একটা মহামারীর মধ্যে পড়ে আছি, যেটা আসলেই খুবই আমাদের জন্য আতঙ্ক চতুর্দিকে সৃষ্টি করছে। বিশেষ করে এখন আমাদের শহরে আগে ছিল, আগে বলতাম যারা পরিশ্রম করে কম তাদের মধ্যে এটা দেখা দিচ্ছে বেশি, তাদেরকে আক্রান্ত করছে, তারাই মারা যাচ্ছে। কিন্তু এখন তো তার হচ্ছে না, এখন আমাদের গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরেই পৌঁছে যাচ্ছে। আমি যেখানে আছি এখন বর্তমানে, সেখানেই প্রতিদিন কেউ না কেউ, আমার আশপাশে কেউ না কেউ মারা যাচ্ছে প্রতিনিয়ত। এজন্য আমি সবাইকে বলবো নিরাপদে থাকি, সকলকে সচেতন করি, যথাযথ নিয়ম মেনে চলি, আর যতদূর সম্ভব আমরা যেন সামাজিক অনুষ্ঠানগুলো এড়িয়ে চলি, এবং কাউকে সামাজিক অনুষ্ঠান যেন কেউ না করে, সেজন্য আমরা একটু হলেও তাদেরকে অনুরোধ করি। হ্যাঁ দাদা গান হবে ভাই, রাসেল ভাই বলছে গান হবে দিদি, হ্যাঁ গান হবে, অবশ্যই গান হবে। তার আগে আরেকটা কবিতা আবৃত্তি করি। হ্যাঁ, সবার কাছে অনুরোধ, সবাই লাইভটা একটু শেয়ার করবেন, আর আমার সাথে কে কে আছেন একটু কমেন্ট করে জানান। এবার আবৃত্তি করছি স্বরচিত কবিতা আমার বাবা। আসলে বাবা হলেন ছাতা, একটা পরিবারের ছাতা। বাবা না থাকলে, যার বাবা নেই সেই শুধু বোঝে তার অভাবটা কেমন। এবার আমি আবৃত্তি করছি আমার বাবা। বাবা সবার খুবই প্রিয়, অতীব আপনজন, আমার কাছেও বাবা তেমনি যে মানুষ একজন, না চাইতেই দেয় এনে সবই যখন যা প্রয়োজন। আমার বাবার ভালোবাসাটা একটু ভিন্ন রকম। বাবা আমার প্রধান শিক্ষক, বিদ্যালয়ে যেমন, বাড়িতেও করে যে বাবা ঠিক তেমনি আচরণ। একটু এদিক ওদিক হলেই বাবা করে শাসন। বাবা চায় আমরা যেন হই ভালো মানুষ একজন। বাবা আমার সদা থাকেন সৎ কথায় ও কাজে, বাবার নীতি রাখতে যে চাই আমার কাজের মাঝে। ধন্যবাদ ভাই। রাব্বিত ভাই বলছেন গান দিদি, গান গাইবেন? হ্যাঁ গান গাইবো, অবশ্যই গান গাইবো। শামীম ভাই বলছে ভয় নাই। হ্যাঁ আসলেই ভয় পাচ্ছিলাম, এখন অনেকটা ভয় কেটে গেছে। আপনারা এইভাবে সাহস দিচ্ছেন, আসলেই আমি একটু হলেও এখন ভয়টা কম পাচ্ছি। প্রথমে মনে হচ্ছিল যে আমি আসলে পারছি কিনা, শুরু হলো কিনা, আপনারা শুনতে পাচ্ছেন কিনা, এটা দ্বিধা কাজ করছিল। এখন অবশ্য আর কাজ করছে না, যেহেতু আপনার কমেন্ট দেখতে পাচ্ছি আপনাদের, তার মানে বুঝতে পারছি আপনারা আছেন আমার সাথে। হ্যাঁ গান হবে, আচ্ছা ঠিক আছে। আমি প্রথমে একটি গান গাচ্ছি, রবীন্দ্রসঙ্গীত, খুব প্রিয় একটি গান আমার। জাগরণে যাইবি ভাবরি, আখি হতে ঘুম নীল হরিকে নীল হরি, মরি জাগরণে যাইবি ভাবরি,
মরি মরি জাগরণে যাইবি ভাবরি যারো লাগি ফিরি একা একা আখি পিপাসিত নাহি দেখা যারো লাগি ফিরি একা একা আখি পিপাসিত নাহি দেখা তারি বাসি ওগো তারি বাসি বাজে হিয়া ভরি মরি মরি জাগরণে যাইবি ভাবরি বাণী নাহি তবু কানে কানে কি যে শুনি তাহাকে বাজানে বাণী নাহি তবু কানে কানে কি যে শুনি তাহাকে বাজানে এই হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আখি পাতে এই হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আখি পাতে ছায়া দোলে তারি ছায়া দোলে দিবা নিশি ধরি মরি মরি জাগরণে যাইবি ভাবরি আখি হতে ঘুম নীল হরি কে নীল হরি মরি মরি জাগরণে যাইবি ভাবরি। অনেক ধন্যবাদ সকলকে। আসলে আমি সেভাবে গান গাই না, এমনি বাথরুম সিঙ্গার, তবু সবাই যে মনোযোগ দিয়ে শুনলেন এজন্য আন্তরিকভাবে অভিনন্দন সকলকে। এখন কমেন্টগুলো পড়ি। সুমি ইসলাম ভাই বলছেন চমৎকার আয়োজন। সুমি আপু, আপনি আপনার দেয়া কবিতাটা কিন্তু আবৃত্তি করেছি, আপনি শুনেছেন কিনা আমাকে কিন্তু জানাননি। সুমি আপু বলছে ভীষণ সুন্দর হচ্ছে, অনেক শুভকামনা দিদির জন্য, আপনার জন্য অনেক শুভকামনা। শামীম ভাই বলছে আসলে আপনি অনেক গুণী মানুষ, আসলে অত গুণী নই, বেগুন। সাজ্জাদ হোসেন বলছে খুব সুন্দর কণ্ঠ আপা, চালিয়ে যান, অনেক সুন্দর, ধন্যবাদ। চন্দন অধিকারী বলছে চমৎকার লাগছে, ধন্যবাদ। এভাবেই থাকুন শেষ অবধি আমার সাথে, এই কামনা করব। হ্যাঁ, সুমি আপুর কবিতা আবৃত্তি হয়েছে, সুমি আপু শুনেছেন? হ্যাঁ শুনেছে, সুমি আপু শুনেছে, আমার খুব ভালো লাগছে। উনি আমাকে অনুরোধ করছে, আসলে এভাবে কারো অনুরোধ পাইনি, কেউ হয়তো বা আস্থাও রাখতে পারেনি আমার উপর। আসলে একদমই আনাড়ি আমি, আস্থা রাখার মতো তেমন কিছু করিও নি যে আস্থা রাখবে। চেষ্টা চালিয়ে যাই, জয় একদিন করবই। যতন দেবনাথ ভাই দাদা বলছেন কবিতা ও গানে জমে উঠেছে, আশা করছি আপনারা অবশ্যই শেষ অবধি আমার সাথে থাকবেন। আবু ভাই বলছে মন ছুঁয়ে গেল। সুমি ইসলাম বলছে সঙ্গে আছে, হ্যাঁ অবশ্যই সঙ্গে থাকেন। এবার একটা তাহলে আবৃত্তি করি কবিতা, আমার স্বরচিত কবিতা পরিবর্তন। প্রথম যেদিন দেখা হয়েছিল আমাদের দুজনাতে, কি নিদারুণ দৃষ্টিতে চেয়েছিলে তুমি আমাতে। এই দৃষ্টিতে ছিল না কোনো লোভ লালসা, ছিল শুধু মুগ্ধতা। না জানি কেন কি এমন দেখলে তুমি আমাতে, অপলক দৃষ্টিতে শুধু তাকিয়েই রইলে। এতে অবশ্য হচ্ছিল আমার খুব অস্বস্তি, তবুও ছিলাম আমি চুপটি। বুঝতে পারছিলাম তোমার হৃদয়ে বাড়ছে ঝড়ের গতি, সেই প্রখর ঝড়েও ফিরছে না তোমার মতি। সময় যত যাচ্ছে গড়িয়ে বাড়ছে তোমার হৃদয়ের স্পন্দন, ক্রমশ হচ্ছ তুমি হামাতেই অচেতন। সব কিছু বুঝতে পেরেও আমি ছিলাম নিশ্চুপ, আমার মধ্যে হয়নি যে তেমন কিছু।
মাঝে কেটে গেল অনেকগুলো বছর, হয়নি যোগাযোগ, কেউ নেইনি কারো খবর। আজ আবার হঠাৎ করে দেখা হলো তোমার সাথে। আজ তাকালে তুমি লাজুক চোখে, ছিল না সেই মুগ্ধতা, ছিল শুধু লজ্জা। ধন্যবাদ। আবু রাসেল ভাই বলছে সত্যি অসাধারণ কণ্ঠ। শামীম ভাই বলছে যেমন কণ্ঠ তেমন তেমন কবি, দেখতে সুন্দর লাগছে, সাজানো গোছানো পরিবেশ। হ্যাঁ, সাজিয়েছি আসলে। আসলে আমি মনে করি আগে দর্শনধারী, তারপরে হলো গুণবিচারী। আমি এই মতবাদে একটু হলেও বিশ্বাসী আসলে। হ্যাঁ, কমেন্ট পড়ছি, তবে ভাই যখন আবু রায়হান ভাই বলছে দিদি আমার কমেন্ট পড়ছেন, তো আসলে পড়ছি। মানে আমার কাছে একটাই মোবাইল আপাতত, এই জন্য যেগুলো আমার কবিতা আবৃত্তি বা গান গাওয়ার শেষে থাকে যাচ্ছে সেগুলো শুধু পড়তে পারছি, বাকিগুলো পড়তে পারছি না। বাকিগুলো রিপ্লাই আমি অনুষ্ঠান শেষ করার পরে দিব। তবে আপনারা এইভাবে করতে থাকেন, আমার শেষ হওয়ার আগে আগে যদি দেন তাহলেই কিন্তু আমি সুন্দর করে পড়তে পারবো। এইবার আমার সুন্দর করে কমেন্ট আটকে আছে, এই জন্য আমি আপনাকে কমেন্টটা সুন্দরভাবে পড়তে পারছি। দেব শর্মা বলছেন আমি সাথে আছি পুষ্পিতা। হ্যাঁ, অবশ্যই পুষ্পিতার কমেন্ট আমি এখন পর্যন্ত পাইনি, এই জন্য আমার খুব খারাপ লাগছে। পুষ্পিতা আমাকে তখন থেকে অনেকক্ষণ ধরেই বলছে কখন শুরু হবে কখন, ও আমাকে পিছন থেকে গাইড করছে, এজন্য ও আমার ভালো বন্ধু। এরকম বন্ধু একটা দরকার। পুষ্পিতাকে অনেক ধন্যবাদ, কিন্তু অনেকক্ষণ ধরে আমি পুষ্পিতার কোনো কমেন্ট পাইনি। এবার আমি আবৃত্তি করব আমার গ্রুপের আজকেরই দেওয়া মোহাম্মদ আনিসুর রহমান ভাইয়ের লেখা স্বপ্ন। স্বপ্নেতে আইসো বন্ধু, কেন স্বপ্নেতে চলে যাও, ঘুমের সঙ্গে মিতালি করে স্বপ্নে করো কথোপকথন। ওই আকাশে আমার প্রলেপমুক্ত নিদ্রহীনে এসে করিও আলাপন। ওরে স্বপ্ন, স্বপ্নেতে হাতটি ধরে চন্দ্রে করাও গমন। ঘুমা বসনে পাই না তোমায়, আমায় করো কেন জ্বালাতন। অনেক ধন্যবাদ আনিসুর ভাইকে। আমি আসলে আনিসুর ভাইয়ের অনুমতি ছাড়াই কবিতাটা আবৃত্তি করলাম। আসলে তখন একটু গ্রুপে ঢুকছিলাম, গ্রুপে ঢুকে কবিতাটা আমার ভালো লাগছিল, এজন্য আমি তার অনুমতি ছাড়াই পড়ে ফেলেছি। আনিসুর রহমান ভাই কিছু মনে করবেন না, আপনার কবিতা আবৃত্তি করে ফেললাম। আয়েশা খন্দকার বলছেন বা দারুণ কবিতা আবৃত্তি, অনেক ধন্যবাদ আপু, অনেক ধন্যবাদ। শামীম ভাই বলছে রাসেলের আবিষ্কার ভালো তো হবেই। আসলে রাসেল ভাইই ভালো। রাসেল ভাই আমার উপর আস্থা রেখেছেন সেই প্রথম দিন থেকে। আমাকে প্রথম যেদিন বললেন আপনি আমার গ্রুপে এসে মডারেটরের দায়িত্ব নেন, আমি আসলে খুব নারাজ ছিলাম। আমি বলতে চাচ্ছিলাম যে আমি আসলে এইসব দায়িত্বে নেওয়ার ক্ষমতা আমার নেই, আসলে অধিকার না, ক্ষমতা নেই। তারপরেও আবু ভাই আমাকে বলছেন আপনি পারবেন, আমাকে সাহস জুগিয়েছেন, এই জন্য আমি তার সাথে আছি। আবার প্রথম দিন থেকেই বলছেন আমরা লাইভ প্রোগ্রাম করব, আপনাকে প্রথম থেকেই লাইভ প্রোগ্রামে থাকতে হবে। আসলে আমি তাকে বলেছি আমি কিন্তু এ ব্যাপারে একদম আনাড়ি, আমার কোনো রকমের অভিজ্ঞতা নেই, আমার অনেক ভুল ত্রুটি থেকে যাবে। আপনি যদি এই ভুল ত্রুটি নিয়ে আমাকে গ্রহণ করতে পারেন তবে আমি অবশ্যই আপনার সাথে আছি। আমি আমার এই গ্রুপ সাহিত্য সমাহার গ্রুপের সাথে অবশ্যই আছি, লাইভ অনুষ্ঠানে আছি, যখনই প্রয়োজন তখনই আমি আছি। তাকে আমি এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তিনি আমার উপর আস্থা রেখেছেন। পুষ্পিতা বলছে নিজের আইডি দিয়ে ঢুকতে পারছে না, আচ্ছা দুঃখিত, আচ্ছা ঠিক আছে। মশিউর রহমান রুবেল ভাই বলছেন বা চমৎকার আবৃত্তি, প্রাণবন্ত উপস্থাপন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি আসলেই অভিভূত হচ্ছি এবং আপ্লুত আপনারা এভাবে আমার সাথে আছেন। গ্রুপের কারো কবিতা আবৃত্তি করতে অনুমতি নেওয়ার প্রয়োজন আছে ভাই। আমি শামীম ভাই বলছেন এই তো পেয়ে গেলাম, আমাদের আর কোনো চিন্তা নেই। হ্যাঁ হ্যাঁ, চিন্তা নেই। হ্যাঁ, এবার পুষ্পিতা বলছে আমার কবিতাটা বলো। হ্যাঁ, পুষ্পিতার কবিতাটা বলবো। অনেক ধন্যবাদ, সবাই আমার সাথে থাকবেন, এভাবে লাইক কমেন্ট করবেন।
হ্যাঁ, আবু রাসেল ভাই কি বলতে চাচ্ছেন যে গ্রুপে কারো কবিতা আবৃত্তি করতে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই? ওখানে উঠেনি। চন্দন অধিকার বলছেন গান আবৃত্তি চমৎকার উপস্থাপন, অনেক ধন্যবাদ, সাথে আছেন এজন্য আরও ধন্যবাদ। আচ্ছা, এখন আমি আবৃত্তি করছি আমার প্রিয় বন্ধু পুষ্পিতা রায়ের ভালো থেকো কবিতাটি। আমি ক্লান্ত, বড়ই ক্লান্ত, তোমার প্রতীক্ষার প্রহর গুনতে গুনতে আমি বড়ই ক্লান্ত। কখন আসবে তুমি? নিয়ে যাবে ওই দূর নীলিমায়, যেখানে থাকবে না কোনো কোলাহল, থাকবে শুধু নিস্তব্ধতা। আমার আর তোমার মাঝে এখন অদেখা ব্যবধান। তাই তো আমি খুঁজি ফিরি স্বপ্নে, জাগরণে, অহর্নিশ। প্রশ্ন জাগে মনে, এখনো কি আমায় নিয়ে ভাবো তুমি? নাকি সেগুলো শুধু ছিল কথার কথা, লোক দেখানো? জানি কবিদের মন নানা কথাই বলে, কিন্তু আমি তো কবি নই, বা হতে চাইনি কোনো দিন। তুমি আমাকে কবিতা লেখার জন্যে বাধ্য করলে, কবিতার প্রতিটি শব্দ ধরে ধরে শেখালে, স্বাদ জাগালে মনে বাঁচার তীব্র আকুলতা। জীবনভর চেয়েছি, এখনও চাই, তুমি সবসময় ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো হে প্রিয়। ও আচ্ছা, আবু রাসেল ভাই বলছে আমরা মানুষ ভুল করতে পারি, তবে ভুল মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে। অনুমতি ছাড়াই কবিতা পাঠ করুন দিদি, সবাই খুশি হবে। আচ্ছা ঠিক আছে, গ্রুপের কারো কবিতা আবৃত্তি করতে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, খুব সুন্দর। মমিনুর রহমান বলছেন অসাধারণ আবৃত্তি, শুনে মনটা ভরে গেল, অনেক ধন্যবাদ। আসলে আমি প্রফেশনাল নই, আমি একদমই আনাড়ি, এবং আমার দুই এক কথা, মনের কথা লেখা হচ্ছে এই শুধুমাত্র করোনাকালীন সময় থেকেই। বাবু মিয়া ভাই বলছেন আপুর লাইভ 181 বার শেয়ার করলাম, অনেক অনেক ধন্যবাদ। আমি বাবু মিয়া ভাইয়ের একটি কবিতা সিলেক্ট করে রেখেছি, অবশ্যই এটা আবৃত্তি করব, এখনই আবৃত্তি করছি বাবু ভাইয়ের। বাবু মিয়া ভাইয়ের লেখা চাঁদ নেই চাঁদের দেশে। আমার খুব মজা লেগেছে কবিতাটা পড়ে। এটা অবশ্য অনেক দিন আগের লেখা, তারপরেও পড়ছি। পুষ্পিতা বলছে একটা গান বলো বন্ধু। হ্যাঁ, গান তো হবে, আরও গান বলবো, যেহেতু কবিতা আবৃত্তি করতে করতে যদি একটু ক্লান্ত বা একঘেয়ে লেগে যায়, অবশ্যই একঘেয়েমি দূর করার জন্য গান গাইবো। একটা গান কিন্তু ইতিমধ্যে গেয়েছি, তুমি হয়তো বা তখন ছিলে না লাইনে, জাগরণে গানটা গিয়ে ফেলেছি। আচ্ছা, তোমার অনুরোধে আর একটা গান গাইবো। এখন আবৃত্তি করছি বাবু মিয়া ভাইয়ের লেখা চাঁদ নেই চাঁদের দেশে। এইমাত্র খবর এলো থ মারার মতো, নাসা করেছে আবিষ্কার, আকাশে যাচ্ছে দেখা পরিষ্কার। পৃথিবী নামের আছে যে গ্রহ, তার যে ছিল একটি উপগ্রহ, রাত দিলেই যে ধরণী মাঝে স্নিগ্ধ জ্যোৎস্নার শীতল পাটি দিত বিছায়ে, যে শীতল পাটিতে শুয়ে মায়ে গল্প শোনাইতো খোকনকে, চাঁদের বুড়ি কিভাবে চরকায়ে সুতা কাটে, হাড় লিকলিকে পা দুখানি মেলায়, আরও শোনাইতো ঘুমের ঘোরে খোকনের ললাটে গান, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। এই গ্রহটিকে নাকি আর যাচ্ছে না দেখা, পাচ্ছেই না খোঁজে জ্যোতি মহাশয়েরা, তাই দিকে দিকে রটিয়া গেল চাঁদ নেই চাঁদের দেশে, চাঁদ নেই চাঁদের দেশে। খুব সুন্দর লিখেছেন বাবু ভাই। হ্যাঁ, আপনি অনেক বাকপটু, কি সুন্দর বাচনভঙ্গি, অনেক ধন্যবাদ। আমাকে ধন্যবাদ জানিয়েছে বাবু ভাই। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আসলে সময় স্বল্পতার কারণে আমি আরও অনেক কবিতা অনেকজনের কালেকশন করতে চাইছিলাম, কিন্তু যেহেতু আজকে হঠাৎ করে আমাকে আবু ভাই বলল যে আজকে আমাকে করতে হবে, আমার সময় ছিল
আগামী শুক্রবার, সেজন্য সেইভাবে প্রিপারেশন নিতাম। প্রফেশনাল না হলেও আপনার কণ্ঠস্বর আবৃত্তি উভয় সুন্দর, এগিয়ে যান সামনের দিকে, ভবিষ্যতের জন্য শুভ কামনা রইল। অনেক ধন্যবাদ ভাই। পুষ্পিতা বলছে অনেক সুন্দর। চন্দন অধিকারী বলছে বন্ধু আরেকটি গান হবে। অবশ্যই হবে বন্ধু, অবশ্যই হবে। আসলে আমি প্রফেশনালও নই, ওই যে বললাম আমি আনাড়ি, একদমই আনাড়ি। তবে আপনারা এভাবে আমার সাথে আছেন, থাকবেন, আমি এভাবে আশা করি নাই যে আমার সাথে থাকবেন। সুমি ইসলাম বলছেন সুন্দর হচ্ছে দিদি। বাবু মিয়া বলছে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। অবশ্যই সব ঠিক হয়ে যাবে, আমিও আশা করছি। ওই যে বললাম আমি ভয় করবো না, ভয় করবো না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। এবার তাহলে একটা গান গাই। আবু রাসেল ভাই বলছে অসাধারণ পাঠ। অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। এবার একটা আধুনিক গান গাই, আশা করছি সবাই থাকবেন আমার সাথে শেষ অবধি। নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়, দোলাই যেতে যেতে কি যেন কাকলি আমারে দিয়ে যেতে চায়। নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়, দোলায় যেতে যেতে কি যেন কাকলি আমার নিঝুম সন্ধ্যায়। দূর পাহাড়ে উদাস মেঘের দেশে ওই গধূলি রঙিন সোহাগ মেশে, বনের মরমরে বাতাসে চুপি চুপি কি বাসি ফেলে রাখে হায়। নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়, দোলায় যেতে যেতে কি যেন কাকুলি আমারে দিয়ে যেতে চায়। নিঝুম সন্ধ্যায় কোন অপরূপ অরূপ রূপের রাগে সুর হয়ে রয় আমার গানের আগে, স্বপ্ন কথা কলি ফোটে কি ফোটে না সুরভি তবু আখি ছায়। নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়, দোলায় যেতে যেতে কি যেন কাকুলি আমারে দিয়ে যেতে চায়। নিঝুম সন্ধ্যায়। ধন্যবাদ সকলকে। মশিউর রহমান রুবেল ভাই বলছেন বেশ ভালো লাগলো, কবিতা আবৃত্তি শুনতে এসে বোনাস পেলাম। আসলে বোনাস, আসলেই বোনাস। একজনের কবিতা আবৃত্তি আসলে প্রফেশনাল। সেদিন চমক ভাই আমাদেরকে চমক দিয়ে গেছেন, তিনি একাই 100 প্রফেশনাল ভাই, তার কবিতা আবৃত্তি শুনতে কোনো ক্লান্তি নাই। কিন্তু আমি তো প্রফেশনাল নই, আমার কবিতা শুনতে আপনাদের অবশ্যই ক্লান্ত লাগে যাবে, এই জন্যই একটু ভিন্নতা আর কি। ইসরায়েল হোসেন ইমন ভাই বলছেন অসাধারণ আবৃত্তি, ছুঁয়ে গেল, প্রাণ ভরে দিল গান কোকিলের মতন। বাহ, অসাধারণ অসাধারণ ছন্দ, সঙ্গে সঙ্গে ছন্দ বানিয়ে দিলেন, ভরে গেল মন আনন্দে। আবু রাসেল ভাই বলছেন সত্যি অসাধারণ গান, কণ্ঠ কি দারুণ, অনেক সুন্দর লাগলো ভাই। ভাই তো বলবেই, ভাইয়ের প্রশংসা আসলে আমার কাছে প্রশংসা মনে হবে না, মনে হবে সান্ত্বনা দিচ্ছে ভাই আমাকে। বাবু মিয়া ভাই বলছে সাহিত্য সমাহার এবার আবৃত্তি আপু পেল,
আমরা ধীরে ধীরে স্বাবলম্বী হচ্ছি। হ্যাঁ, আবৃত্তিতে শুধু আপু নয়, এবার আগামীতে আমরা বাবু ভাইকেও চাই এভাবে যেন বাবু ভাই আমাদের সাথে থাকেন। সুমি ইসলাম আপু বলছেন ওয়াও অসাধারণ, অনেক সুন্দর আপুর সঙ্গে থাকেন, লাইক কমেন্ট করেন। মুমিনুর রহমান ভাই বলছে যতই শুনছি ততই মুগ্ধ হচ্ছি, আসলেই খুব ভালো লাগছে এভাবে কমেন্ট করছেন। আমি আরও অনুপ্রাণিত হচ্ছি, সত্যি অনুপ্রাণিত হচ্ছি এবং আমি আপ্লুত। আমার এত এইভাবে আপনারা আমার সাথে আছেন, আমি ভাবতেও পারছি না এইভাবে থাকবেন। সুমি ইসলাম আপু বলছেন অপার মুগ্ধতা। রাদীপ হোসেন রকি ভাই বলছেন অনেক ভালো হয়েছে দিদি, অনেক ধন্যবাদ ভাই, খুব সুন্দর লাগছে। আপনারা আমার সাথে আছেন, থাকেন শেষ অবধি এই আশা করছি। লাইক কমেন্ট করেন, দুই একজনের লাইক কমেন্ট যদি আমি স্লিপ করে ফেলি তবে আমাকে ক্ষমা করে দিবেন। আসলে আমি যেগুলো আমার চোখের সামনে আসছে শুধুমাত্র সেগুলোই আমি পড়ছি। মাহবুবুর রহমান বলছেন অনেক সুন্দর হচ্ছে, হ্যাঁ অনেক ধন্যবাদ। বাবু ভাই বলছে না আপু ভালো লাগছে, আচ্ছা অনেক ধন্যবাদ। রাদীপ হোসেন ভালো বলছে অনেক ভালো হয়েছে দিদি, অনেক ধন্যবাদ, এভাবেই থাকুন আমার পাশে। হ্যাঁ, এবার আমি একটু আবৃত্তি চলে যাই। বর্তমান সময়ে আমরা মধ্যরাত পর্যন্ত অনলাইনে থাকি, আসলে আমি এই পরিস্থিতির শিকার বলে এই কবিতাটা হয়তো লিখতে পেরেছি। আমাদের বর্তমান সময়ে মেয়েরা আমরা যেভাবে একটু এই অনলাইনে থাকার কারণে, মধ্যরাত পর্যন্ত অনলাইনে থাকার কারণে যেভাবে একটু হলেও সমস্যার সম্মুখীন হচ্ছি, সেই নিয়েই আমি একটা কবিতা আবৃত্তি করব। তার আগে বাবু মিয়া লিখেছেন হে নারী, তোমাতেই বিরাজমান পৃথিবীর সমস্ত সুখ, জীবনের সব ক্লান্তি দুঃখ মুছে যায় দিলে তোমাতে ডুব। হ্যাঁ অনেক সুন্দর, বাবু ভাইয়ের লেখা আমার খুব পছন্দের, খুব ভালো লাগে। আবু ভাই বলছেন নিশ্চয়ই আমরা করবই জয়। হ্যাঁ অবশ্যই জয় করব, সকলেই সাথে থাকবেন। শামীম ভাই বলছেন এবার আর অতিথি আবৃত্তিকারের প্রয়োজন নেই বলে মনে হচ্ছে, কল্পনাই যথেষ্ট। অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ, আমি আসলে অনুপ্রাণিত হচ্ছি। আবু ভাই বলছেন পরে উত্তর দেওয়া, আচ্ছা না, যেগুলো দুই একটা পড়লে আমারও ভালো লাগছে, আমিও একটু সকলের সাথে শেয়ার করছি, এজন্যই পড়ছি, সমস্যা নেই। প্রথমে একটু সমস্যা হয়েছিল, এখন আর সমস্যা হচ্ছে না, এখন সব ঠিক হয়ে গেছে। আসলে প্রথমে একটু সমস্যা হবেই, গাইতে গাইতে গায়েন, বাইতে বাইতে বায়েন, সেই অবস্থা আমার ক্ষেত্রে হয়েছে। প্রথমে হয়তো বা কয়েকটা কমেন্ট চলে গেছে। আচ্ছা, এখন আমি আবৃত্তি করছি আমার স্বরচিত কবিতা অনলাইনে মেয়েরা। আচ্ছা, ইসরায়েল হোসেন ইমন বলছে আপু সময় উপযোগী কবিতা যদি আবৃত্তি করেন। হ্যাঁ অবশ্যই করব, অবশ্যই আমি অনলাইনে মেয়েরা করে আপনার এই কবিতাটি আবৃত্তি করছি। অনলাইনে মেয়েরা যখন মধ্যরাত পর্যন্ত থাকে অনলাইনে, তখন প্রশ্ন জাগে ঘরে বাইরে সবার মনে, আমি হলাম প্রাপ্তবয়স্ক এক নারী, আমাকেও বাদ দেয়নি করতে টিটকারি, সামনে কোনো দিন হলে দেখা কিংবা মেসেঞ্জারে মেসেজ দেয়া, নানানভাবে প্রশ্ন করে বলেন তারা, কিছু মনে করবেন না আপা, কি কারণে মধ্যরাতে অনলাইনে থাকা? আপনার স্বামী কি নেই পাশে, দেয় না আপনাকে বকা, নাকি তাকে দিচ্ছেন ধোকা? আরও কত বাজে কথা বলে অযথা। প্রথম কদিন ছিলাম আমি চুপ করে, এখন জবাব দিই তাদের মতো করে। আমিও যদি বলি কি করেন আপনি এত রাতে, এমন প্রশ্ন উঠলো কেন, আমি নারী বলে? রাত কি শুধু হয় মেয়েদের বেলাতে? এমন প্রশ্ন করতে হলে নিজেকে করুন আগে। অনলাইনটাও কি নিয়েছেন আপনাদের দখলে?
অনলাইনে থাকলেই কি মেয়েরা খারাপ কিছু করে, নাকি সমস্ত বিশ্বটাই রয়েছে অনলাইন জুড়ে? দূর করুন সেসব ভাবনা। আমরা সবাই এক না, যে যার মতো বাঁচব। আমরা জানি নিজের ভালো মন্দ। যতই আমরা বলি মেয়েরা পেয়েছে স্বাধীনতা, আসলে এখনো পরানো রয়েছে শিকল। দূর হয়নি পরাধীনতা, একটুও দূর হয়নি পরাধীনতা। সকলকে ধন্যবাদ। এবার আবৃত্তি করছি ইসরায়েল হোসেন ইমন ভাইয়ের সময়োপযোগী কবিতা কোয়ারেন্টাইন। ইসরায়েল হোসেন: বউয়ের জ্বালায় কোথায় পালাই, অনাহারে কাটে দিন, কে মারে কিসের কোয়ারেন্টাইন, রাস্তায় হাঁটি পুলিশের লাঠি, দোকানপাটেও তালা, ভাবছি মনে গহীন বনে, পালিয়ে মেটাবো জ্বালা। ডাক্তার বলে এভাবে কি চলে, আপন গৃহে যাও, ভর্তা ভাতে প্রিয়জন সাথে কষ্ট করেই খাও, খাওয়ার কালে সাবান জলে দুহাত ধুয়ে এলো, বাঁচাতে জীবন সুন্দর ভুবন, জীবাণুমুক্ত হও, ভাইরাসের জ্বালা ঘরে দাও তালা, মাস্ক পরে লাও শ্বাস, নইলে ভবে জীবন যাবে, হবে সর্বনাশ। অনেক সুন্দর একটা কবিতা। আমাকে আবৃত্তি করতে বলার জন্য অনেক ধন্যবাদ ইসরায়েল হোসেন ইমন ভাইকে। আবু ভাই বলছেন সত্যি কণ্ঠের ফুলঝুরি ছুটছে। শামীম ভাই বাস্তব বলেছেন দিদি ভয় তবে কেটেই গেল। হ্যাঁ, ভয় আসলে অনেকটাই কেটে গেছে, এখন মনে হয় আছে 1% বা 2%, এর বেশি কিছু নেই। আপু একটু চা খেয়ে নিন। আসলে চা খাওয়ার এখন ব্যবস্থা নেই, সমস্যা নেই। বাবু ভাই আমাদেরও 2-1 কাপ দিন, তাহলে তো আসরটাই নষ্ট হয়ে যাবে, এজন্য যেতে পারছি না, পরে খাওয়াই দিব। আবু রায়হান ভাই বলছে আয়োজনটা অনেক সুন্দর লাগছে, অনেক ধন্যবাদ ভাই। সুমি ইসলাম আপু বলছেন দারুণ 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 কবিতা আবৃত্তি দুটোই, অনেক ধন্যবাদ আপু, অনেক ধন্যবাদ। আবু রাসেল ভাই বলছে লাইভ শেষ করার সময় ডাউনলোড দিয়ে নেবেন। আচ্ছা আবু ভাই। পুষ্পিতা বলছে আবু ভাই আমার এখানে নেটের সমস্যা, ওর ওখানে নেটের সমস্যা, আসলে এখানেও মনে হয় মাঝে মধ্যে একটু সমস্যা করছে। পুষ্পিতা বলছে সুন্দর, অনেক ধন্যবাদ বন্ধু। বাবু ভাই বলছেন আমার ওয়াইফাই, তাই কোনো সমস্যা হচ্ছে না। আসলে ওয়াইফাই, আমরা গ্রামে আছি তো ভাই, আমাদের একটু সমস্যাই বটে, আমাদের ওয়াইফাই এখনও আমরা দেখতে পাই নাই। চন্দনদিকে বলছেন বন্ধু একটু জল খেয়ে নাও। না, জল খাওয়ার প্রয়োজন নেই, পর্যাপ্ত খেয়ে নিয়েছি আগেই, সমস্যা নেই, জল খাওয়ার প্রয়োজন নেই। এবার একটি কবিতা আবৃত্তি করছি, এটা খুব রিসেন্ট লিখেছি আমি। হ্যাঁ, বাবু ভাইকে অবশ্যই আসতে হবে লাইফে একদিন। এখন আবৃত্তি করছি তোর জন্য, আমার লেখা কবিতা তোর জন্য। তোর জন্য আজ নিজেকে আমার অচেনা লাগে, নিজেকে দেখছি আমি নতুনভাবে। তোর জন্য প্রকৃতি সেজেছে নতুন সাজ, প্রকৃতিতে করছে সদা বসন্ত বিরাজ। তোর জন্য নদীতে আজ ভরা যৌবন, উথাল পাথাল ঢেউয়ে টইটুম্বুর এখন। তোর জন্য গাছে গাছে ফুলের বাহার আজ, আকাশে বাতাসে ছড়িয়েছে সুবাস। তোর জন্য আজ আমি হয়েছি এমন এক পাগল, একলা ঘরে থাকলে বসে বলি আবোল তাবোল। তোর জন্য নিজেকে সাজাতে বড়ই ভালো লাগে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই দেখি অপলক চেয়ে। তোর জন্য হলুদ রঙের প্রতি বেড়েছে আমার আকর্ষণ,
হলুদ রঙের শাড়িতে তাই নিজেকে জড়াই যখন তখন। তোর জন্য বৃষ্টিতে ভিজতেও আজ খুব ভালো লাগে, যদিও বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগার ধার যে আছে। তোর জন্য পূর্ণিমা রাতে খোলা আকাশের নিচে জোছনায় গা ভেজাতেও বড্ড ভালো লাগে। তোর জন্য জীবনের প্রতি বেড়েছে অনেক মায়া, অনেক জনম বাঁচতে ইচ্ছে করে হয়ে তোর ছায়া। ধন্যবাদ। ইসরায়েল হোসেন ইমন ভাই বলছেন, অসংখ্য ধন্যবাদ আপু, আমার কবিতা আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাকে অনুরোধ করার জন্য। সকলকে ধন্যবাদ। মনে হচ্ছে সকলের একঘেয়েমি লেগে গেছে। আমি সময়ের অভাবে অন্যজনের কবিতা কালেকশন করতে পারিনি, এই জন্য আসলে আমি দুঃখিত। আমার ইচ্ছে ছিল অনেকেরই কবিতা আবৃত্তি করব, কিন্তু পারছি না। আমি হঠাৎ করে জানতে পেলাম আজকেই করতে হবে, এই জন্য আমার ওইভাবে প্রস্তুতি নেওয়া হয়নি, করা হয়নি আমার। কবিতা